হ্যালো ফ্রেন্ডস, আমি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন সকাল 7টা বাজে। আমি 7টার সময় ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি হাতে ব্রাশটা নিয়ে। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করি। আর রাতে বৃষ্টি হয়েছিল, তাই গাছগুলো দেখতেও বেশ সুন্দরই লাগছিল। এবারে আমার ব্রাশটা করা হয়ে গেছে, আমি মুখটা ধুয়ে নিচ্ছি। মুখটা ধুয়ে নিচে এসে দেখো আমি হাতে কি করে ফেলেছি, কি কাণ্ডটা করে ফেলেছি, কিভাবে কেটেছে আমি পরে বলছি। তারপর বর বললো যে ঠিক আছে, তোমার আদা রসুন বাটতে হবে না, আমি আদা রসুনটা বেটে দিচ্ছি। তো আমি বললাম ঠিক আছে, এই তো সুযোগ, এই সুযোগটা কেনই বা হাতছাড়া করবো। তারপর দেখো বাটতে তো পারছে না, তবুও কষ্ট করে বউয়ের জন্য বাটছে। তারপর আদা রসুন বাটার পরে বর গেল বাজার করে নিয়ে এসছে। বলো তোমাদেরকে দেখাই কি কি বাজার করে নিয়ে এসছে। এইটা হচ্ছে কুলপি শাক, আমাদের এখানে কুলপি শাক বলে। তো তোমাদের ওখানে এই শাকটাকে কী নামে পরিচিত তোমরা জানো, সেটা আমাকে অবশ্যই জানাবে। আর এই শাকটা খেতে না আমি একটুও পছন্দ করি না, ভালো লাগে না শাকটা খেতে। আর মাছ নিয়ে এসছে, দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে আর কাতলা মাছ নিয়ে এসছে। মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নিলাম। তারপর মাছগুলো পরিষ্কার করার পরে চিংড়ি মাছটা আমি জাল দিয়ে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। তারপর এই মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছটাকে ভাজা করার জন্য। আজকে আমি রান্না করব পটল আলু মাছ আর পুঁইশাক আলু মাছ। সে পুঁইশাক ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছি, একা হাতে তো হয় না কো এইভাবে করা। আর মাছ ভাজার জন্য আমি এদিকে কড়াই তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম করে নিচ্ছি ভালো করে। তারপরে একটা একটা করে মাছ আমি দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ মাছ ভাজা করছি, এদিকে ভাত রান্না হচ্ছে। মাছ ভাজার পরে আলুটা ভেজে নিচ্ছি, আলুটা ভাজার পরে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। আর রান্নার ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি, একটা হাতে ফোন আর একটা হাতে রান্না আমার দ্বারা হচ্ছিল না। মাছ দিয়ে পুঁইশাক আলু রান্না করেছি, ভাত রান্না করেছি আর পটল চিংড়ি রান্না করেছি। রান্নাটা অতটাও পারিও না, তবু যা পারি ওটাই। বর গেছিল চুলদাড়ি কাটতে, তো চুলদাড়ি কেটে যখন বাড়ি ফিরেছে তখন আমি বলছি যে আমার জামাকাপড়গুলো অনেকটা জমে আছে, কেচে দাও। তো বললো ঠিক আছে দাও, কেচে দিচ্ছি। তো আমি বালতিটা আর সার্ফটা নিয়ে আমি ছাদে গিয়ে ওর হাতে দিয়েছি। ও জামাগুলো পরিষ্কার করে কেচে দিয়েছে আর আমি ওটা নিয়ে মেলে দিয়েছি। সেই ক্লিপটা নিয়েছিলাম কিন্তু সেভ করা হয়নি, বুঝলে। তারপর ভাত খেয়ে নিয়েছি, দুপুরে ভাত খাওয়ার পরে একটুখানি ঘুমিয়ে নিয়েছি। ঘুমানোর পরে দেখো আমার হাত কেটে গেছে বলে আমার বর সুগার ফ্রি ডিলাইট নিয়ে এসেছিলো একটা, সেটাই বিকেলবেলা জানালার ধারে বসে বসে খাচ্ছিলাম আর বাইরের দিকে চেয়ে চেয়ে দেখছিলাম। আর আমার হাত কেটে গিয়েছে কীভাবে, আমার হাত না ওই শোকেস আলমারি কাঁচে কেটে গিয়েছে, বুঝলে। আর যারা যারা আমার চ্যানেলের এই প্রথম ভিডিও দেখছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক